দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লি সফরে। খুব স্বাভাবিকভাবেই বঙ্গভবন একেবারে সেজে উঠেছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় বড় কাট আউট রয়েছে এবং সেই সেজে ওঠা বঙ্গভবনের ছবি আপনাদের সামনে রাখছি আমরা। যে বুলেট প্রুফ গাড়ি রাখা থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেই বুলেট প্রুফ গাড়ি এখন থেকে থাকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য। বঙ্গভবনের বিশ্ব বাংলা লোগো আগেই সরানো হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আমরা বঙ্গভবন যে সেজে উঠেছে, কাট আউট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাচ্ছি এই মুহূর্তে, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার অপেক্ষা। ঠিক তাই, দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। আর তার আগে তোমাকে আমি দেখাই বঙ্গভবনের, তুমি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে সবুজ পর্দা লাগানো, এর পেছনে রয়েছে বিশ্ব বাংলার বিভিন্ন লোগো, বিভিন্ন ছবি এবং বিভিন্ন প্রদর্শনী ছিল বিশ্ব বাংলার সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞাপন বলা যেতে পারে। এইটি বঙ্গভবন, এটি হেলি রোডের বঙ্গভবন অর্থাৎ পুরনো বঙ্গভবন। এখানেই তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীর একটি সুবিশাল, একেবারে এই 7 তলা বিল্ডিংয়ের ওপর থেকে নিচে পর্যন্ত একটি সুবিশাল কাট আউট লাগানো হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে ওয়েলকাম জানানোর এটি প্রথম সুযোগ। এবং তুমি আমি দেখাবো সেখানে রীতিমতো আলো লাগাবার বৈদ্যুতিন ব্যবস্থাও লাগাবার ব্যবস্থা করা হচ্ছে, বৈদ্যুতিন আলো সেখানে লাগানো হচ্ছে। আমরা এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছি আর আমার ঠিক পেছনে আমার সহকর্মী শুভাশিসকে বলবো দেখাতে, যে পেছনে দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন তার যে পোজের ছবি, তিনি শপথ নিচ্ছেন, তিনি শপথ বাক্য পাঠ করছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধরেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জড়িয়ে ধরেছেন। এই সমস্ত ছবি দিয়ে 9th মের যে ছবি, সেই ছবি এখানে একেবারে বলা যেতে পারে বড় ফ্লেক্সের মাধ্যমে রাখা হয়েছে। এই বঙ্গভবনেরই আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি। সারা পশ্চিমবঙ্গের কোনো সাংসদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল না তা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি একজন সাংসদ, তার জন্য দিল্লিতে রাখা থাকতো একটি বুলেট প্রুফ গাড়ি। যে বুলেট প্রুফ গাড়িটি আলাদা করে তৈরি করা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছিল নিরাপত্তা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই বুলেট প্রুফ গাড়িটি এতদিন ঢাকা দেওয়া অবস্থায় ছিল। আজকে শুভেন্দু অধিকারী আসার খবর পাওয়ার পর সেই বুলেট প্রুফ গাড়িটি খোলা হয়েছে ঢাকা। তুমি দেখতে পাচ্ছ এই বুলেট প্রুফ গাড়ি, যেটি পৃথকভাবে তৈরি করা হয়েছিল শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। সেই গাড়িটি এখন আমাদের সামনে রয়েছে এবং আমরা দেখছিলাম যে এই গাড়িটি বেশ কিছুদিন ধরে ঢাকা দেওয়া ছিল, কিন্তু যখনই শুভেন্দু অধিকারী আসছেন আজকে সন্ধেবেলায় তিনি এসে পৌঁছবেন, তারপরে এই গাড়িটি খোলা হয়েছে, তার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এই গাড়িটি নিয়ে প্রশ্ন ছিল, বারবার আমরা শুনেছি যে তার যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতেন দিল্লিতে, অন্তত শতাধিক নিরাপত্তা রক্ষী তার জন্য চলে আসতেন 3 দিন আগে থেকে। আর এই বঙ্গভবনে সমস্ত রুম তারা দখল করে নিতেন নিরাপত্তা রক্ষীরা। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন, কোনো সাংসদ নন, তার কোনো নিরাপত্তারক্ষী এসে পৌঁছননি দিল্লিতে। এই বুলেট প্রুফ গাড়িটি আগে থেকে মহড়াও দেয়নি, অথচ শুধুমাত্র ঢাকা খোলা হয়েছে। এটাই দিল্লির ছবি, আজকের ছবি, যেদিন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে পা রাখতে চলেছেন। তিনি দিল্লিতে আসবেন এবং এই বঙ্গভবনে তিনি আসবেন কিনা সেটা প্রশ্ন, যেটা সূত্র মারফত খবর। তিনি বঙ্গভবনে আসবেন না, তিনি তার নিজস্ব একটি ঠিকানায় থাকবেন, যেখানে তিনি এর আগেও আসতেন, সেই ঠিকানায় উঠবেন। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় সমস্ত ব্যবস্থা করে রাখা হচ্ছে তাকে ওয়েলকাম জানানোর জন্য। এখানে যেমন একদিকে কাট আউট লাগানো হয়েছে, যেমন একদিকে ব্যানার লাগানো হয়েছে, তেমনই এরকমভাবেই যে বুলেট প্রুফ গাড়িটি এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো, সেটির একেবারে ঢাকনা সরিয়ে সেটিকে আবার চালু করবার মতো করে রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।